ওয়াসার পানির লাইনের শ্রমিক ২৫ বছর বয়সী জাকির হোসেন মাকে নিয়ে থাকতেন ঢাকার বাড্ডা এলাকায়। ২১ জুলাই বিকেলে নিজের ব্যবসা প্রতিষ্ঠানের জন্য দোকান খুঁজতে যান ঢাকা চট্টগ্রাম সড়কের কাজপুর এলাকায়। এ সময় গুলিবিদ্ধ হন তিনি। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে দুদিন পর মারা যায় জাকির হোসেন। নেত্রকোনা জেলার দুর্গাপুর উপজেলার আব্বাসনগর গ্রামের মৃত ফজলু মিয়ার ছেলে জাকির হোসেন। বাবা মারা যাওয়ার পর জাকিরের কেনা জায়গায়ও লাশ দাফন করা নিয়ে বাধে বিপত্তি। গ্রামবাসী সহ প্রশাসনের সহযোগিতায় কেনা জায়গার কিছু অংশ উদ্ধার করে দেয়া হয় কবর। ৫ আগস্টের পর বৈষম্যবিরোধী আন্দোলনকারী ছাত্ররা দফায় দফায় ওই এলাকায় বৈঠক করে স্থানীয় প্রশাসনের সহযোগিতায় উদ্ধার করা জায়গায় কবরের পাশে একটি ঘর করে দেওয়ার উদ্যোগ নেয়। এবার সেই ঘর করে দিচ্ছে স্থানীয় প্রশাসন। খুশি কি কইয়াম, আমার মন থেকে তো খুশি। একবার আইলা ৭ বার এই অখুশি তাই কেল্লা গেলাম। আমার হুত নাই যে, আর হুত থাকতো দুদি আইজাম আরো এই যে ইট টানা অন্না টানা বালু টানা খুশিতে আরো বেশি খুশিতে টানলাম আর এখন তো আর সেই খুশিটা নাই আর। ছেলে তুলে মারা গেছে, যেগুলো গুলি খায় মারা গেছে। গড্ডা দেওয়াতে ওনার ভালো হয়েছে, না থাকতে পারবো। তাড়াতাড়ি গড্ডা করে দিলে এই বিটি নানে মানে থাকতেছে আর কি। গড্ডা একটু তাড়াতাড়ি করে দিলে একটু শান্তি মতো থাকতে পারতো আর কি। সরকারিভাবে গড্ডা দেওয়াতে আমরা অত্যন্ত খুশি। আমাদের এটাই দাবি থাকবে প্রশাসনের কাছে, যেন আমাদের শহীদ ভাইয়ের যে মা আছেন ওনার যে সমস্যাটা আছে জায়গার, ওটা যেন খুব সহজেই শেষ হয়ে যায় এবং উনি যেন মানে ওনার যে ন্যায্য অধিকারটা আছে এটা যেন উনি পান। জেলা প্রশাসক জানান, জাকিরের মায়ের জায়গাটি অবৈধ দখলদারদের কাছ থেকে উদ্ধার করে ঘর নির্মাণ করে দেওয়া হচ্ছে। সব ধরনের সহায়তার আশ্বাস দেন তিনি। জুলাই বিপ্লবে বিশেষ করে যারা শহীদ হয়েছেন এবং যারা গৃহহীন আছেন তাদেরকে আমরা কোনোভাবেই গৃহহীন যাতে না থাকে সেজন্য আসলে আমরা উদ্যোগ গ্রহণ করেছি এবং এই কার্যক্রম চলমান থাকবে। জুলাই অভ্যুত্থানে নেত্রকোনা জেলার ১০ উপজেলার মোট ১৭ জন ঢাকার বিভিন্ন স্থানে গুলিতে প্রাণ হারান। সময় সংবাদ, নেত্রকোনা।